ওইখানে একটা অলিখিত চুক্তি, আমি যদি নির্বাচিত হই, আপনার যদি এই ইন্টারনাল সাপোর্টটা থাকে, আপনাকে আমরা 15 দিনের মধ্যে জামিন করবো, এবং করিয়েছে। বিএনপি ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের ভোটের মাধ্যমে, আওয়ামী লীগের সাথে তাদের একটা অলিখিত চুক্তি আছে, এই কথাটি আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং শেখ হাসিনাও বলছেন, এবং আপনি বলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির অলিখিত চুক্তির কারণে দাগি আসামিরা জামিন পেয়ে যাচ্ছে, এমন একটা অভিযোগ আপনি করেছেন। মানে এটিকে আসলে আপনি বিশ্বাস করেন যে? না, এটা আমি বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। আমি যেটা বলছি এটা একদম প্র্যাকটিক্যাল, আমার বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে। ধরেন এটা কিভাবে আসলে, আমি যদি আমার আসনের একটা এক্সাম্পল দেই, সেখানে যেটা হয়েছিল, ধরেন নির্বাচনের 7 দিন 10 দিন আগে যখন হচ্ছে বিএনপির প্রার্থী উনি বুঝতে পারতেছেন যে মাঠের যা অবস্থা, উনি ওনার বিএনপির ভোটের জায়গা থেকে এখানে জয়ী হওয়া কোনোভাবেই সম্ভব না। তো তখন উনি কি করেছিলেন, এটা একদম এভিডেন্স আছে যে উনি জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারির সাথে তিনি যোগাযোগ করার চেষ্টা করেন, এবং আমার ওইখানে আওয়ামী লীগের যিনি এমপি ছিলেন এর আগে, বর্তমানে পলাতক আছেন, তার সাথে সরাসরি কমিউনিকেশন করেন। তিনি ইউনিয়ন পর্যায়ে সকল আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি সেক্রেটারিদের সাথে ডেকে গোপনে আলাদা করে মিটিং করেন, এবং খুব স্বাভাবিকভাবে সনাতন ধর্মাবলম্বীদের একটা ভোট ব্যাংক আছে, ভালো ভোট ব্যাংক। তো সেক্ষেত্রে এটা সবাই জানে, এটা একটা ওপেন সিক্রেট, সেই ভোটটা তারা একটা একদম ফিক্সড ভোট ব্যাংক হিসেবে পেয়েছিল। তো মাঠ পর্যায়ে দেখেন, আমি আসলে একটা জিনিস কি, আমি আমার চোখে দেখা সত্যটা বলি, যেটা আমি আমার জায়গা থেকে দেখেছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে, ধরেন আপনি দেখবেন 1 থেকে 10,000 ভোটের ডিফারেন্স আছে এইরকম আসন প্রায় 40-50টা, যেগুলোতে বিএনপি জয়ী হয়েছে। আপনি দেখবেন আমার ওইখানে ধরেন 6,000 ভোটের একটা পার্থক্য দেখানো হয়েছে। ওই জায়গায় এরকম বাংলাদেশের এমন কোনো আসন তো নাই যেখানে ধরেন 10,000 আওয়ামী লীগের সমর্থক এমনি ভোটার নাই, হ্যাঁ, যারা ধরেন কোনো অপরাধ করে নাই, জাস্ট ভোটার সমর্থক, এরকম নাই, এরকম তো নাই, আছে। তাহলে যেই জিনিসটা হয়েছে আসলে, আমরা আমাদের জায়গা থেকে যেহেতু অভ্যুত্থানে আমরা সরাসরি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম, এবং এখানে আমাদের জোটটা যেহেতু জামাত সহ 11 দলের সাথে, আবার জামাতের সাথে একটা ঐতিহাসিক দ্বন্দ্ব আছে আওয়ামী লীগের, তো সামগ্রিকভাবে দুইটা জায়গাতে আওয়ামী লীগের অবস্থানটা ছিল আমাদের এই জোটের বিরোধী অবস্থান। এবং এটা আমি জানি না যে একদম বিএনপি সেন্ট্রাল পর্যায় থেকে হয়েছে কিনা, কিন্তু স্থানীয় পর্যায়ে আসন ভিত্তিক অবশ্যই হয়েছে, মাস্ট। এবং এটার ফলে আপনি দেখেন এই যে ভোটের যে পার্থক্যটা, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই ভোটটা না পেলে বিএনপি হয়তো সরকার গঠন করত, কিন্তু জীবনেও সংখ্যাগরিষ্ঠতা পাইতো না। এটা আসনটা রেশিওটা এমন হইতে পারত যে 120-30 ভার্সেস এদিকে 170-80 এমন হইতে পারতো, অথবা খুব টাইট হয়ে যেতে পারতো। তো সেই জায়গা থেকে ওই ভোটটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল। আচ্ছা, সেইটার কি পে ব্যাক আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, 100%। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আমার ধরেন মহাসচিবের আসন, আমাদের মহাসচিবের আসন ঠাকুরগাঁও 1, তার পাশের আসন হচ্ছে ঠাকুরগাঁও 2 আসন। ঠাকুরগাঁও 2 আসনে আওয়ামী লীগের এমপি ছিল দবিরুল ইসলাম, 5 বারের এমপি, খুবই ওইখানে একটা উনি পারিবারিক রাজতন্ত্র কায়েম করে ফেলছেন। তো উনি অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময় গ্রেফতার ছিলেন। নির্বাচনটা হইল, নির্বাচন হওয়ার 15 দিনের মধ্যে উনি জামিন পেয়েছেন। ওইখানে একটা অলিখিত চুক্তি, জেলে গিয়ে ওনার সাথে কথা বলে এসেছে ওইখানকার যে সংসদ সদস্য ছিল তার প্রতিনিধি, বর্তমানে যিনি নির্বাচিত হয়েছেন বিএনপির, যে আমি যদি নির্বাচিত হই, আপনার যদি এই ইন্টারনাল সাপোর্টটা থাকে, আপনি যদি সবাইকে একটা করে কল দিয়ে ব্যবস্থা করে দেন, তাহলে আপনাকে আমরা 15 দিনের মধ্যে জামিন করবো, এবং করিয়েছে। এইরকম অসংখ্য হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন মাঠ পর্যায়ে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকটা আসনে। ইভেন আমি আরেকটা এক্সাম্পল দিই, আমার পঞ্চগড়ে নির্বাচনের পরের দিন বিএনপির উপজেলা সভাপতি দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগের অফিস খুলেছে। বাংলাদেশের প্রথম আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে নির্বাচনের পরের দিন আমার পঞ্চগড় শহরে। তাহলে এটা হয়েছে, এটা হওয়ার পরে যখন বিএনপির রেপুটেশন খুব খারাপের দিকে যাচ্ছিল, এবং এটা নিয়ে যখন সমালোচনা শুরু হলো, এবং আরেকটা জিনিস, বিএনপি যখন বুঝতে পারলো যে এইভাবে যদি আমরা আওয়ামী লীগের অফিস খোলার ব্যবস্থা করে দেই, আওয়ামী লীগকে রাজনীতি করার ব্যবস্থা করে দেই, তাহলে আমরা একটা সংকটের জায়গায় পড়ে যাব। কোন সংকট? এই যে জামায়াতের ভোট, এই যে এনসিপির ভোট, এই ভোট কমবে না, এটা ফিক্সড ভোট। কিন্তু যেই ভোটটা, ফ্লোটিং ভোটটা বিএনপি পেয়ে জয়ী হয়েছে, এই ভোটটা যদি আওয়ামী লীগ সক্রিয় হয়ে যায়, তাদের এই প্রশ্রয় তাহলে আওয়ামী লীগের কাছে ফিরে যাবে, তখন এক্সিস্টেন্সিয়াল একটা ক্রাইসিসের জায়গায় বিএনপি পড়বে। সো বিএনপির জায়গাটা আপনি দেখবেন এখন আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে তারা ওই যে অলিখিত চুক্তিটা ছিল সেটা পুরোটা বাস্তবায়ন করছে না, কিছুটা করছে, সান্ত্বনা পুরস্কার তো দিতে হবে, কিছুটা করছে, কিন্তু তাদের জায়গা থেকে আবার এটাও চিন্তা করছে তারা ফিরে আসলে একসাথে একটা দেশে 3টা বড় রাজনৈতিক দল একসাথে ফাইট করবে, এটা হইতে পারে না। সো ওই যে রিস্কটা, ওই রিস্কটা এখন আর বিএনপি নিতে চাচ্ছে না, দ্যাটস ওয়াই আবার আওয়ামী লীগের কিছুটা বাধা হয়ে দাঁড়াচ্ছে।